হে এভরিওয়ান, আমি পল্লবী লাইফ অ্যান্ড লিভিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড অবশ্যই নিচের বেল আইকনটা আপনারা প্রেস করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। চলুন চলে আসি টপিকে। অলরেডি আমি একটি ভিডিও ছেড়েছি একটি কন্ট্রোভার্সি নিয়ে, যেটি আজকে নতুন করে আবার চাকার দিয়ে উঠেছে। কিরণ মজুমদার এবং তার এক্স বয়ফ্রেন্ডের ব্রেকআপ স্টোরি নিয়ে। এই ব্রেকআপ স্টোরিতে নতুন মোড় ঘুরেছে। নতুন মোড়টি হলো কিরণ মজুমদারের এক্স বয়ফ্রেন্ডের যে এক্স ছিলেন দেবচন্দ্রিমা সিংহ রায়, তিনি কিরণ মজুমদারের চ্যানেলে একটি কমেন্ট করেছে। আমি পারলে কমেন্টটি এই ভিডিওর মাঝখানে পিন পোস্ট করে দেবো, যেখানে দেবচন্দ্রিমা সিংহ রায় তার এই কিরণ মজুমদারের এখন সিচুয়েশনটাকে 2021-এর দেবচন্দ্রিমা সিংহ রায়ের সাথে তুলনা করে লিখেছে যে কিরণ মজুমদারকে দেখতেই পেলাম না, 2021-এর দেবচন্দ্রিমাকে দেখতে পেলাম। এবং তারপরে আরও এক্সটেন্ড করে কমেন্টে আরও কিছু কথা লিখেছে। চলুন সেটারই হাইলাইটেড ভার্সনটা আমরা একবার চোখ বুলিয়ে নিই। আমি হাইলাইট করে রেখেছি ভিডিওটাতে, ফটোটাতে, আপনারা একবার দেখে নিন। এখানে লিখেছে, আই এম সরি টু ইউ, এই ভিডিওটা আমার 2021-এই বানানো উচিত ছিল। অর্থাৎ উনি বলতে চাইছেন যে 2021-এ বানালে হয়তো আর এরকম ঘটনা ঘটতো না। এবং আরও এক্সটেন্ড করে লিখেছেন যে ডিড হি রেজ হিজ হ্যান্ড অন ইউ টু, মানে তোমার ওপরও কি হাত তুলেছে, তোমার ওপরেও, মানে আমরা ধরে নিতে পারি যে একই সিচুয়েশন দিয়ে দেবচন্দ্রিমাও গেছে, কারণ ওখানে লেখা ছিল যে ডিড হি রেজ হ্যান্ডস অন ইউ টু। তো বলা যায় যে কিরণ মজুমদার আজকে যে এলিগেশনটা এনেছিল যে অ্যাবিউসিভ রিলেশনশিপে তিনি ছিলেন, সেটাতেই শিলমোহর দিলেন দেবচন্দ্রিমা সিংহ রায়। তাহলে কি আমরা ধরে নেব যে কথাটি সত্যি? এবং তার এক্স গার্লফ্রেন্ড ব্যাপারে এই কিরণ মজুমদার যখন তার রিলেশনশিপে ছিল সেই ব্যক্তিটির সাথে, তখন বসে অনেক সময় ইয়ার্কি ফাজলামির দ্বারা অনেক কথাই তিনি বলেছেন। তারপরেও দেবচন্দ্রিমা সিংহ রায়ের কিরণ মজুমদারের পাশে এসে দাঁড়ানোটাকে সত্যি কোন জিনিস না জানিয়ে পারছি না। এই ঠিক একদিন আগে আমরা ইন্টারন্যাশনাল ওয়ার্কিং উমেন্স ডে সেলিব্রেট করলাম, মানে নারী দিবস, শ্রমজীবী নারী দিবস আমরা সেলিব্রেট করলাম। সেলিব্রেট করার ঠিক পরের দিনই আমরা দেখতে পেলাম, আশেপাশে অবশ্যই দেখতে পাই কিন্তু ইন্টারনেটে দেখতে পেলাম এরকম দুটো ফেস যে নাকি যথেষ্ট ফেমাস ইন আওয়ার স্টেট অ্যান্ড অলসো ইন আওয়ার কান্ট্রি। তারপরেও তাদের সাথে কীরকম ধরনের অ্যাবিউসিভ রিলেশনশিপ রেখেছিল একটি ব্যক্তি। আমি আর তার নামটা উচ্চারণ করছি না। যাকে চলে আসি আমাদের টপিকে, যে এই এক্সটেন্ডেড কমেন্টটাতে হয়তো কিরণ মজুমদার একটু হলেও মনে বল পাবে এবং লড়াই করার সুযোগ পাবে। যথারীতি আমি বলে রাখি, অলরেডি কিরণ মজুমদার এবং দেবচন্দ্রিমার যিনি এক্স ছিলেন, একই ব্যক্তি ছিলেন, তিনি অলরেডি একটা ভিডিও ছেড়েছে। তার ভিডিওতে যথেষ্ট অসংলগ্ন কিছু কথা দেখা যায়। উনি ওখানে তার ভিডিও টাইটেলে দিয়েছেন যে তার সাইড অফ কাউন্টার স্টোরি বা তার সাইড অফ কথা সে বলতে এসছে যে কিরণ মজুমদার যে আজকে এলিগেশনগুলো এনেছে তার পরিবর্তে, কিন্তু তিনি কোনো কিছু ক্লিয়ার করে ঠিক বলেননি, যেখান থেকে এখনও অনেকটা ধোঁয়াশা থেকে যাচ্ছে এই সম্পর্কটাতে। তিনি বারবারই জিজ্ঞেস করেছেন যে কিরণ মজুমদারকে জিজ্ঞেস করেছেন যে এটা কি এরকম, উনি ওনার তরফ থেকে কোনো শিওর কোনো স্টেটমেন্ট দেননি। তাহলে কি আমরা ধরে নেব যে ওনার কাছে সঠিক কোনো উত্তর নেই? আচ্ছা, এটা তো গেলে একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে এখন যে ভালনারেবল পজিশন দিয়ে যাচ্ছে, সেই সময় এই যে একটা ভার্চুয়াল সাপোর্ট, এবং তিনি ওই কমেন্টের মাধ্যমে দেবচন্দ্রিমা সিংহ রায়, তিনি তার কমেন্টের মাধ্যমে কিরণ মজুমদারের নাম্বারও চেয়ে নিয়েছেন। তো ধরে নিচ্ছি যে আমরা ওনারা কন্ট্যাক্টের মাধ্যমে একে অপরকে সাপোর্ট করে অবশ্যই আগামী আরও কন্টেন্ট আসতে চলেছে, তখন আমরা ওই কন্টেন্ট নিয়ে কথা বলবো। আপাতত যে কথাগুলো আমি বলতে চাই, যে কথাগুলো বলা হয়েছে, যে কথাগুলো ক্লিয়ার হয়েছে তার এক্সের দ্বারা, মানে কিরণ মজুমদার এক্সের দ্বারা, যে দেবচন্দ্রিমা সম্পর্কে তিনি কোনো কথাই বলতেন না, কিরণ মজুমদারই বেশিরভাগ কথাগুলো বলতো। কিন্তু আমরা 1 মাস আগের ভিডিওতে দেখেছি যে দেবচন্দ্রিমা বলেছেন যে বহু প্রমাণ তার হাতে আছে, যেখানে নাকি তার এক্স আর কি তার ব্যাপারে তার কথা বলছে, এবং একটি চ্যানেলের নাম করে বলেছেন যে সেই চ্যানেলে তাদের মালদ্বীপ ঘুরতে যাওয়া নিয়ে যে ধরনের খিল্লি বা ইয়ার্কি করা হয়েছে, তাতে যথেষ্ট তিনি মর্মাহত, এবং তার কাছে এই প্রমাণ নাকি এখনও নেট দুনিয়ায় আছে। এবং বিভিন্ন জায়গায় গিয়ে যে ধরনের কথা ওনাকে বলা হয়েছে, যে বিরিয়ানির মধ্যে ইলাইচি যে নাকি একটা বিরিয়ানির স্বাদ নষ্ট করে দেয়, এরকম ধরনের কথাও নাকি তিনি এর আগে বিভিন্ন পডকাস্টে গিয়ে বলেছেন।
তো সেই সব প্রমাণ সহকারে যে ভিডিওটা করেছিল সেটা প্রায় 1 মাস আগের ঘটনা, এখনকার ঘটনা নয়। তো সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এলিগেশনটা কিরণ মজুমদার এনেছেন, যে তিনি তার এক্সের ব্যাপারে খুব কুরুচিকর কথাবার্তা বলে থাকেন, সেটি কোথাও একটা শিলমোহর দিচ্ছেন দেবচন্দ্রিমা। এবং আরেকটি ব্যাপার উঠে আসছে এর মাধ্যমে, যে আমার মনে হয় যে তার এক্সের ব্যাপারে তার প্রেজেন্ট গার্লফ্রেন্ড তখনই কথা বলতে পারে যখন তিনি সেই সাহসটা তাকে দেবেন বা সেই পারমিশনটা তাকে দেবেন। আমার এক্সের ব্যাপারে একটা থার্ড পার্সন তখনই কথা বলতে পারবে যখন আমার অ্যাপ্রুভাল থাকবে। আর যদি আমার অ্যাপ্রুভাল না থাকে, তাহলে আমি আমার প্রেজেন্টকে সেখানেই বাধা দেবো যে না, তুমি আমার এক্সের ব্যাপারে বলবে না। হতেই পারে সেটা টক্সিক রিলেশনশিপ, হতেই পারে সেটা খারাপ একটা অ্যাবিউসিভ রিলেশনশিপ, বাট আমার এক্সের ব্যাপারে আর কোনো কথা বলার অধিকার আমি তোমাকে আর দিচ্ছি না, বিকজ আমি ওটা থেকে মুভ অন করেছি। এই কিরণ মজুমদারের যিনি এক্স, তিনি বলতে গিয়ে বারবার করে তুলে ধরেছেন যে কিরণ মজুমদারই নাকি দেবচন্দ্রিমার ব্যাপারে বাজে কথা বলতো। এখানে আমার একটা প্রশ্ন তার কাছে থেকেই যাচ্ছে যে এই পারমিশনটা দিল কে তাকে? নিজেই কি নিয়েছে? আমি যদি আমার এক্সের ব্যাপারে কোনো কথা শুনতে নারাজ হই বা তার ব্যাপারে নট ইন্টারেস্টেড হই, অথবা আমি যদি মুভ অন করে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমি অবশ্যই মানে তার ব্যাপারে কাউকে, সে আমার প্রেজেন্ট হোক, সে আমার ফ্যামিলি হোক, অথবা সে আমার বন্ধুবান্ধব হোক, সবাইকেই বাধা দেবো যে না, এই কথাগুলো বলা যাবে না, বা আমি তার ব্যাপারে কথা শুনতে চাই না, প্লিজ স্টপ ইট, মানে এখানেই সেটাকে বন্ধ করা হোক। কিন্তু অলরেডি দেবচন্দ্রিমা বহুবার তার ভিডিওতে 2বার অলরেডি বলেছে যে তার কাছে নাকি বহু প্রমাণ আছে যে সে এরকম ধরনের কথা চারিদিকে বলে বেড়ায়, এবং ডকুমেন্টেড আকারে তার কাছে আছে। এবং বিভিন্ন রকমভাবে বিভিন্ন ফ্যান পেজ থেকে যখন তার এক্সের কাছে মানে কন্ট্যাক্ট করা হয়, তখন নাকি সেসব ফ্যান পেজের লোকজনকেও বিভিন্ন রকম কথাবার্তা বলা হয়েছে। সেই রকম একটি মেল তার কাছে পৌঁছে গেছে। অর্থাৎ এখানে কোথাও একটা আজকের কিরণ মজুমদারের যে কথা, সে তার মানে ওই পুরুষ মানুষটি তার এক্সকে নিয়ে বাজে কথা বলে একটা সারাউন্ডিংয়ে বসে, কোথাও একটা শিলমোহর 1 মাস আগেই বসিয়ে দিয়েছিল দেবচন্দ্রিমা। এবং অলরেডি এরকমই একজন ফেমাস ব্যক্তি, যারা দুজনে একসাথে একটি চ্যানেল চালাতো, তাদের একটি চ্যানেলে অলরেডি নাকি একটা গোল্ড টেবিল বৈঠকে দেবচন্দ্রিমার ঘুরতে যাওয়া নিয়ে, তার এক্সপেন্স মেটানো নিয়ে, তার গোল্ড ডিগার হওয়া নিয়ে এরকম ধরনের কথা নাকি অলরেডি ডকুমেন্টেড আছে তাদের চ্যানেলে, এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। অর্থাৎ কিরণ মজুমদার এখানে সত্যি কথা বলছে বলে ধরে নিচ্ছি। দেবচন্দ্রিমার এরকম একটি কমেন্টের পরে নতুন কি তথ্য উঠে আসে, সেটার জন্যই আমরা চোখ রাখবো দুজনের মানে দুজনের চ্যানেলে। আর নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। এবং নতুন আপডেট পেলে অবশ্যই আপনাদের কাছে এই টপিকে ভিডিও আসবে। আপাতত সাইনিং অফ।